ভালোবাসায় জনমানুষের নেতা রফিকুল ইসলাম জামাল ভাইয়ের ভালোবাসায় উপস্থিত হয়েছেন এই তালতলা পাঁচমুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকলের প্রতি। জনি পানির ব্যবস্থা করুন। বাজে গেরা চশমা গেলে নাই গ্রাম নাই না লাইভ করো, লাইভ 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 করো, লাইভ লাইভে আসো, লাইভে। ওকে ওকে ওকে, আমি লাইভে ঢুকে গেছি। সামনে না ভাই, তোরা পিছে যা, পিছে। তুই ভাই ভিডিওটা ভাই খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়রা সামনে জুম্মন শরীফ, আমিনুল, এই মনের গুলো তো না, একজনও ঢুকে নাই, এমনি কাফে। এটা কাফে দেখুন। সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ তালতলা মাঠে বরিশাল বনাম আমুয়া। কালো জার্সি পরিত প্লেয়ার হলো বরিশাল একাদশ ও সাদা জার্সি পরিত প্লেয়ার হলো আমুয়া সর্দারপাড়া একাদশ। ব্যাংকে পারলে বেটা ইঞ্জিনিয়ার কেস খাইবে। দুর্বল জেলার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা সেরে নিলেন। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত মাঠ পরিচালনার দায়িত্বে জুম্মন শরীফ, যিনি প্রধান মাঠ পরিচালকের দায়িত্ব পালন করবেন, সহকারী দুই মাঠ পরিচালক আমিনুল ইসলাম এবং মোহাম্মদ রুবেল হোসাইন। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, একদিকে ওই নাইজেরিয়ান ইভান্স এবং উভা, অন্যদিকে রয়েছে ওই আলামিন, জাহিদ, মনিম, রিয়ানদের মতো তারকা খ্যাতি সম্পন্ন খেলোয়াড়। দুই দলের ফুটবল লড়াই যেন ফুটবল মহাযুদ্ধে, যেন তৃতীয় চতুর্থ বিশ্বযুদ্ধের আগমনী বার্তা দিয়ে যাবে। বল দেওয়ার জন্য অনুরোধ করছি। জুম্মান শরীফ মাঠ পরিচালক, অভিজ্ঞ মাঠ পরিচালক, বিভিন্ন প্রান্তে জুম্মান শরীফ সহকারী মাঠ পরিচালক আমিনুল ইসলাম এবং রুবেল হোসাইন। কিক অফের পালা। এবারে কায়ুম বাংলার সমস্যা, এটা টেন্ডার পাস করাতে
সবুজলে পটুয়াখালীর ক্রিয়া দলের মেহেন্দি পটুয়াখালী জেলা ফাইনাল কিকআউটের পূর্ব মুহূর্ত। একদিকে ইভান্স এবং উবা একে অপরের দিকে তাকিয়ে সরাসরি কি গোল পোস্টের দিকে আঘাত হেরে শুরু করবেন আজকের ফাইনাল। দেখা যাক। সাউন্ডটা একটু কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্সের সাউন্ড একটু কমিয়ে দেবেন, বক্সের সাউন্ডটা। মাইক ঠিক আছে? সেখান থেকে কিছুটা পিছিয়ে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং মুহাইমিন এক্সপ্রেস বরিশালের অনুকূলে। এই মুহাইমিন এক্সপ্রেস বরিশাল টুর্নামেন্টে কিন্তু আধিপত্য বিস্তার করে খেলেছে। পক্ষান্তরে আবহাওয়া সর্দার তারাও কিন্তু এই টুর্নামেন্টের একটা দুর্ধর্ষ টিম হিসেবে নিজেদেরকে ফাইনালে নিয়ে এসেছে। বলতে না বলতে এই দর্শকদের সুপ্রিয় দর্শক, আমি কিন্তু জানিয়ে দিচ্ছি সাদা জার্সি পরিত দল হলো আবহাওয়া সর্দারপাড়া একাদশ বনাম কালা জার্সি পরিত প্লেয়ার হলো বরিশাল একাদশ। শুরুতেই কিন্তু আসলে একজন প্লেয়ার বরিশালের একজন প্লেয়ার কিছুটা আহত। মুহাইমিন এক্সপ্রেস বরিশালের অনুকূলে। আবার থ্রোয়িং মুহাইমিন এক্সপ্রেসের অনুকূলে। মনির কাকে দেবেন? সতর্কতার অবস্থান রেখে দিচ্ছেন। বাড়ালেন 10 নম্বর জার্সি বহিত সোহেলের উদ্দেশ্যে। মাঠ পরিচালকের বাসি ফাউল ফ্রি কিক লাভ করল আবহাওয়া সরকার। সোহেল বর্তমান বরিশালের একজন দুর্ধর্ষ মাঠের খেলোয়াড়। এই সোহেল বাংলার কৃতি সন্তান, তাকে ফাউল করলেন ওই মনে। শোভনকে ছেড়ে দিলেন, কর্নার কিক করলেন শোভন। শুরুতেই আধিপত্য বিস্তারে ওই আবহাওয়া সরকার। শোভন চমৎকার করে বাড়িয়েছে। দুঃখিত, গোল হয়নি, গোল হয়নি, গোল হয়নি, গোল হয়নি, দুঃখিত, দুঃখিত। আমরা কিন্তু ভেবেছিলাম গোল, কিন্তু না, রেফারির বাঁশি, কোনো বিপদ নয়, কোনো গোল নয়, খেলা চলছে, টান টান উত্তেজনা শুরুতেই। নাম্বার 2 রক্ষণ ভাগের খেলোয়াড় কাকে দেবেন? দাঁড়িয়েছেন মাঝ মাঠে রিয়ান। রিয়ান থেকে জুয়েল শাহেদ, চমৎকার 1-2 পাসিং পাড়ার অনুকূলে। শুরু 10 নম্বর জার্সি পরিহিত পটুয়াখালী থেকে আগত কিংবদন্তি রক্ষণ ভাগ উবা। সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সাউন্ড হালকা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শহর দলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। নাভিদ, আরিফ, জাহিদ, রিয়ান। রিয়ান রাখতে পারলেন না। এবার আবার জাহিদের হেড মাঠ মাঠে শান্ত, চমৎকার হয়েছে। বাধা দিচ্ছেন ওবা। মাঠ পরিচালকের বাসি ফাউল ফ্রি কিক মুহাইমিন এক্সপ্রেস বরিশালের অনুকূলে। হাজার হাজার দর্শকের গগন বিদারী চিৎকারে কিন্তু
সাউন্ড কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, সাউন্ড একটু কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বৃষ্টি রে আমার বলে মুনিম ভয়ঙ্কর গতির সঞ্চার করতে পারেন ওই মুনিম, দুর্ধর্ষ দাসা মারেন ওই মুনিম। দেখা যাক প্রস্তুত মুনিম। মুনিম দেওয়ালে প্রতিহত। থ্রোইং মোহাইমের এক্সপ্রেস বরিশালের অনুকূলে জাহিদ, সেখান থেকে মুনিম কাকে দেবেন? ভুল পাস, রাহাত রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইং আবু সর্দার করার অনুকূল। আরিফ উদ্দেশ্য ছিল মুনিম, আলামিন দলীয় অধিনায়ক চমৎকার ভাবে ক্লিয়ার করে দিলেন। থ্রোয়িংয়ের বিনিময়ে রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে মোহাইমেন এক্সপ্রেস বরিশাল। শান্ত সতীর্থদের অবস্থান দেখে ব্যাক পাস করলেন নাম্বার 2, সেখান থেকে রিয়া নাম্বার 17 কাকে বাড়ালেন? চমৎকার জয় রানা। মুনিম ডান পায়ের শট, ফুটবল শট প্রতিহত। মাঠ পরিচালকের বাঁশি, বাউল, ফ্রি কিক। অবৈধভাবে বাধা দেওয়ার কারণে মাঠ পরিচালক জুম্মন শরীফ জানিয়ে দিলেন ফাউল, সেখান থেকে ফ্রি কিক লাভ করলো শান্ত। একাই যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এই আমার সরকার পাড়ার বিপক্ষে। নাম্বার 14 নাইজেরিয়ান ইভান বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দর্শক আমাদের ভিআইপি বক্সে রাজাপুর কাঠালিয়ার গণমানুষের নেতা জননেতা রফিকুল ইসলাম জামাল ভাই, তিনি খেলা উপভোগ করছেন। তার সাথে রয়েছে ঝালকাঠি জেলা, রাজাপুর কাঠালিয়া উপজেলার বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। খেলার ফলাফল বরিশাল 0, আবহাওয়া 0। রিয়ান চমৎকার ভাবে জাহিদ নাম্বার 4। চমৎকার মোস্তফা মাঠ মাঠে উদ্দেশ্য উবা, ওখানে জাহিদ শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক মোস্তফা সঠিক পদের অবস্থান দেখে নিচ্ছেন, লম্বা করে বাড়ালেন উদ্দেশ্যে ইভান, দুঃখিত উবা। ওখানে মাঠ পরিচালকের বাসি জাহিদ অবৈধভাবে বাধা দিলেন ওই উবা। জুম্মান শরীফ বাসি বাজিয়ে জানান দিলেন ফাউল, ফ্রি কিক। আমার ইউনিয়ন যুবদল ছাত্র দলের আয়োজনে একজন অসাধারণ ফুটবল টুর্নামেন্ট, আরাফাত রহমান খোখো সিটি ফুটবল টুর্নামেন্ট, এটা হলো নান্দনিক টুর্নামেন্ট এই বরিশাল বিভাগের মধ্যে। মুনিম তাসানীয় প্রস্তুতের মুনিম জয় রানা কাকে দেবে? সতীর্থদের অবস্থান শান্ত, এখনো শান্ত সতীর্থদের অবস্থান দেখছেন শান্ত। চমৎকার চমৎকার, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ওবার পাল্টা আক্রমণে আমরা মাঠ পরিচালকের বাসে জাহিদ ওই করলেন উদ্দেশ্য মুনিম, ওই দাসা মুনিম। সবুজ রিয়ান
শান্ত শান্ত এখন শান্ত গোলের জন্য চমৎকার ডিফেন্ডিং হয়ে যাবো সর্দার পাড়া একেবারে শিয়ালে শিয়ালে লড়াই চলছে না মাত্র মাঝমাঠে জুয়েল রানা রাখতে পারলেন না সবল থেকে শান্ত কিছুটা পেছিয়ে রিয়ান জুয়েল তাকে দিলেন ভুল পাস গোলরক্ষক ছিলেন বলের লাইনে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন ওই মোস্তফা নাম্বার 30 বাড়িয়েছেন সঠিকভাবে হাতের উদ্দেশ্যে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে কর্নার জাগর দাও দর্শক জাগর দাও চমৎকার স্পোর্টসম্যানশিপ স্পোর্টস বন্ধুত্ব বাড়ানোর জন্য কোন দুশ্মনের জন্য নয় সেটি যেমন আবহাওয়া সর্দার পাড়া একাদশের খেলোয়াড়রা দেখিয়ে দিলেন মনিম জুয়েল রানা এখনো তার নিয়ন্ত্রণে বল মনিম ভুল পাস জুয়েল রানার কাছ থেকে সবল মাও এ যেন ওই নেইমার বা অ্যাঞ্জেল ডি মারিয়াকে আমরা দেখলাম এই বাসুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 নম্বর বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে ফাউল ফ্রি কিক সর্দার পাড়ার অনুকূলে আমরা ফলাফল আমরা সর্দার পাড়া 0 মোহাইমিন এক্সপ্রেস বরিশাল 0 খেলাটি সরাসরি উপভোগ করছেন ওই স্পোর্টসম্যান পেজের মাধ্যমে যার স্বত্বাধিকারী রয়েছে ওই আত্মিক সহায়তার টিম তাদেরকে ধন্যবাদ জানাই পুরো টুর্নামেন্টকে চমৎকার ভাবে কভার করার জন্য এছাড়াও বিভিন্ন মিডিয়া রয়েছে বিশেষ করে আমরা এটিএন বাংলার প্রতিনিধিকে দেখেছি ওই নাসিরুদ্দিন আকাশকে ইভান্স নাম্বার 14 সাইলেন্ট কিলার বলা হয় ওই ইভান্সকে নাইজেরিয়ান খেলোয়াড় ইভান জার্সি নাম্বার 13 তিন হাসিব তিনি যারা বুঝে উঠতে পারলেন না ইভান কি করতে চাচ্ছেন জাহিদ স্লাপি পাস এবং স্লাপি রিসিভ এই জুয়েল রানার কাছ থেকে সবুজ বাড়িয়েছেন তাদের 12 নম্বর জার্সি পরিহিত সাকিবের উদ্দেশ্যে মাঝমাঠে ভুল পাস জুয়েল রানা রিয়ান শান্ত রিয়ান নাম্বার 2 শান্ত জাহিদ জুয়েল রানা চমৎকার পাসিং ফুটবল অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফ্রি কিক আনোয়ার সরকার পাওয়ার অনুকূলে চমৎকার সমান চিপ করে দিলেন বল চলে গেল লাইন অতিক্রম করে মাঠের বাইরে যুব সমাজকে মাদক মুক্ত করতে আমার ইউনিয়ন যুব দল ও ছাত্র দলের আয়োজনে এক অনবদ্য ফুটবল টুর্নামেন্টের আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট যার নেপথ্যে যারা রয়েছেন তাদের সকলকে জানাই সশ্রদ্ধের সালাম এবং আন্তরিক কৃতজ্ঞতা বিশেষ করে আমি দেখেছি কাঠালি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেন নিজাম মীর বহর এই আমার ইউনিয়ন যুব দল এবং ছাত্র দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়ে এবং কাঠালি উপজেলা বিএনপির সকল অঙ্গ নেতৃবৃন্দ এই টুর্নামেন্টকে এ পর্যন্ত আসতে যথেষ্ট নির্দেশনা শারীরিক শ্রম বুদ্ধি সকল দিক থেকে সহযোগিতা করেছেন খুব সুন্দর রুল আরো ভালো
নাম্বার 14 ইভান্স নাইজেরিয়ান অতিথি খেলোয়াড়। দুজন খেলোয়াড়ের একটি মানব প্রাচীর। ফলাফল যেই গোলের খেলা ফুটবল, সেই গোল যেন এখনো পর্যন্ত কারো পক্ষ হয়ে ধরা দেয়নি। এবারে চমৎকার শট, দেয়ালে প্রতিহত হয়ে গেল লাইনের বাইরে সঙ্গত কারণে কর্নার। টার্গেট করেছেন এই ছাতাও হাতে থাকতে পারে না। কষ্টটা বুঝতে পেরেছেন, যেখানে হাজার হাজার দর্শক বৃষ্টিতে ভিজে খেলা উপভোগ করছে, সেখানে ওই চাকায় একটি ছাতা নিয়ে বসে আছে। কি করবে? যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের টুর্নামেন্টটাকে সুন্দরভাবে সমাপ্ত করার দায়িত্ব আপনাদের এবং যারা দর্শক রয়েছেন সকলের। নাম্বার 2 বাড়িয়েছিলেন রিয়ানের উদ্দেশ্যে, ইভান্স বাড়িয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত সাকিব। শোভন নাম্বার 11 রাহাত বাধা দিচ্ছেন, চমৎকার ডিফেন্ডিং দাশামণি, রাখতে পারলেন না সাকিব। রিয়ান কিছুটা পিছিয়ে, নাম্বার 2 জুয়েল রানা ব্যাক পাস, দলীয় অধিনায়ক কারাগার থেকে জাহিদ। জুয়েল রানা শান্ত থ্রোয়িং, হালা এমনি ওরা কি লেগে মনে না এ হালা সবুজ লম্বা করে বাড়ালেন, গোল পাস জাহিদ, রানরেন্ডার ইভান্সে প্রতিহত। থ্রোয়িং মোহাইমের এক্সপ্রেস পরিচালের অনুকূল, জাহিদ শান্ত, চমৎকার এসে শান্ত, এখনো শান্ত নিয়ন্ত্রণে বল, কাকে দেবেন? চমৎকার ব্যাকফিল কিন্তু ভুল পাস, পাল্টা আক্রমণ রাহাত, রাহাত থেকে ভুল পাস মাঝ মাঠে রিয়ান, রাখতে পারলেন না রাহাত, আক্রমণে আবার এখনো রাহাতের নিয়ন্ত্রণে বল, চমৎকার ভাবে কাটালেন রাহাত, শেষ পর্যন্ত রিয়ান রিকভার করলেন। দাশামণি রাখতে পারলেন না, নাভিদ খেলার ফলাফল মোহাইমের এক্সপ্রেস পরিচাল 0, আবহাওয়া সর্দার পাড়া 0। মোস্তফা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বিপক্ষ দলের গোলরক্ষক ওই নাভিদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। ওখানে গেল নাইজেরিয়ান ওবা, কিছুটা দর্শকদের বিনোদন দিয়ে দিলেন। এখানে গোলরক্ষকদের দিয়ে নেওয়ার মধ্যে এগিয়ে চলছে আজকের ফাইনাল। যদিও ইতিমধ্যে এই দুই দল বেশ কিছু দুর্ধর্ষ আক্রমণ ছাড়াতে সমর্থ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। ফলাফল 0-0। শোভন বাড়িয়েছেন রাহাতের উদ্দেশ্যে, রাহাত কাকে দেবেন? শোভন বাড়িয়েছিলেন, ওখানে দেয়ালে প্রতিহত 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের গায়ে। আমার সর্দার পাড়া অনুকূল সাকিব নাম্বার 12 কাকে দেবে? উদ্দেশ্য উভা মাঠ পরিচালকের বাসী জুম্মান শরীফ, অভিজ্ঞ মাঠ পরিচালক সর্দার, এবারের বেশ অনেকগুলো বড় বড় টুর্নামেন্টের মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেছেন ওই জুম্মান শরীফ। নাম্বার 12 থেকে শান্ত রাখতে পারলেন না, ইভান্স
সবুজ সমান পাঁচটা খুব একটা যুক্ত হলো না, বল করে গেল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে একেবারে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল ভাই বরাবর। যেন বলটি ওই আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাইকে ধন্যবাদ জানাবেন আমাদের এই আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য। আর রেফারি ভালো দেয়, আগে যা দেয় স্যারতে আজকে ভালোই দেয়, রেফারি খারাপ দেয় না। আগে যা দেয় স্যারতে ভালো দেয়। Free kick. Evans, number 14. 1, 2, 3 জন খেলোয়াড়ের মানব প্রাচীর। গোলরক্ষক নাভিদ, গোলরক্ষক নাভিদ প্রস্তুত, প্রস্তুত রক্ষণ ভাগ। Evans, incoming delivery, অল্পের জন্য লক্ষ্য করছে। একেবারে আলামিন দলীয় অধিনায়ক জাহিদ, গোল পাস, আবারও ইভান্স, সাকিবের উদ্দেশ্যে সাকিব, লং রেঞ্জারের চেষ্টা রিয়ানে প্রতিহত, রিয়ান, মুনিম এখনো পর্যন্ত দাসা মারতে পারেননি আজকে, আল আমিন রাখতে পারলেন না, শেষ পর্যন্ত রিয়ান চমৎকারী গোলে, মুনিম 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 বাপায়ের লক্ষ্যভ্রষ্ট শট। আর আমি চমৎকার ভাবে মার্ক করে রেখেছেন ওই ওবাকে। এখন ভালো প্লেয়ারের ভিত্তিতে সবাই খেলা তো করবে না। রাহা, শুভ, ওবা, what a skill! Oba! 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 What a delightful football is What a Nigerian player he is! What a superstar he is! দর্শকদের হৃদয়ে স্পন্দন জাগিয়ে দিলেন এই ওবা! Heart attack, over. পানি দিয়াই, পানি দিয়াই। ভারতবর্ষে পরিবর্তন আসছেন শিবন সরকার, স্নেহ ভাবন শিবন সরকার। এই দর্শক মাঠে আছে মাথায় জ্বালা বাসি দেনা গানা পাই নম্বর 11 হাজার হাজার দর্শকের অনুপ্রেরণার ওই ওভার মাঠ পরিচালকের বাসী ওয়াও ওয়াও ওয়াও
Riyad, Giovanna, right hand, throw, Saki দিয়ে আমার সর্দার কাছে দর্শক আছে সর্দার কাছে দর্শক আছে আচ্ছা দর্শকের ভালোবাসা রাহাত রাইট ইন মাথায় থাকি আর থাকি আমরা যদি মুক্তি বলে থাকি আসলে আমার কাকা আজকে অনেক আহ্বান করেছেন আমরা ধন্যবাদ জানাই বাবুল ফরাজি মহোদয়কে তার আহ্বান আমি অনেক খুশি আসলে ধন্যবাদ এই টুর্নামেন্টের যারা অত্যন্ত পরিশ্রম দিয়েছেন বাসার মুন্সিকে ধন্যবাদ জানাই বিশেষ করে আসলে ধন্যবাদ তহিন ভাইকে ধন্যবাদ জানাই বাবুল ফরাজি রয়েছেন অতি নির্বাহকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর কথা টুর্নামেন্টের অক্লান্ত পরিশ্রম তারা দিয়েছেন বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব মাহেদ হাসান পিপি জস্কর জারকাঠি সদস্য জারকাঠি জস্কর বিশেষ অতিথি জনাব জালালুর রহমান আকন ভারপ্রাপ্ত সভাপতি কাঠালী উপজেলা বিএনপি রয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক কাঠালী উপজেলা বিএনপি জনাব আতিকুর রহমান জসিম যুগ্ম সাধারণ সম্পাদক কাঠালী উপজেলা বিএনপি মহোদয়কে ধন্যবাদ ওয়াও ওয়ান ফ্যান্টাস্টিক ওয়ান হাই ভোল্টেজ হাই ক্লাস হাই পাওয়ার হাই ফ্লো অ্যান্ড চাইনা অনেক প্রবীণা দর্শক মাথায় থাকি দেখার মতো প্রচেষ্টা হটে মহিষ ইট ইজ গরু সাবিত জানের দর্শকের হৃদয় ভাঙার গর্জন সেই হৃদয় গর্জন অর্জন করতে পারবে তারা আবার চমৎকার নম্বর 14 এবং সবাই সকল সরকারকে আমরা ধন্যবাদ জানাই অত্যন্ত পরিশ্রম দিয়েছেন অত্যন্ত ধন্যবাদ আমরা চমৎকার ও আলামিন ওয়াট আ ফ্যান্টাস্টিক ফুটবলার আল আলামিন বরিশাল মহামিনিস্টার দর্শকের নবরঞ্জিত মহাকাব্যের এক রচিত চলে ফুটবল ইতিহাস আর কর্তব্য ও ওয়াট আ শট ফ্যান্টাস্টিক জবান রাহাত নাম্বার 20 মাসুদ রানা আমার পক্ষান্তরে রয়েছেন একজন ফুটবলার নাম্বার 10 ওয়ার্ল্ড ভুইয়া শাবাশ ওয়ান ফায়ার শাবাশ কিরাল অভিষেক হাসান চমৎকার আক্রমণ মানে অফ চমৎকার ক্লিয়ার দর্শকের দর্শকের ফুটবলে প্রাণ আমরা আর একটিবার মাঠে সারা হবে এই দর্শকই মাঠে আছে আসলে দর্শকের আজকে এতটাই ক্লান্ত বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি হবে কি হয়েছে কি হয়নি কি ঘটেছে কি ঘটেনি চমৎকার একটি মুহুর্মুর খালিদ খান মনিম 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 দশা মনিম নামে খ্যাত ফুটবলার বরিশাল মহামিন এক্সপ্রেসের অন্যতম ফুটবলার আমরা ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হাজার হাজার দর্শকের ভালোবাসায় রাজাপুর কাঠালিয়া পরামর্শের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই আমরা ধন্যবাদ জানাই জনি ভাইকে
আজকে জনি ভাই হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জনি ভাইকে, অসংখ্য ধন্যবাদ। তার পাশে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি স্বপন সরকার, যারা মাঠে আক্রান্ত পরিশ্রম দিয়েছেন, বাবুল খরাজি, কামাল শরীফ, কামাল কবিরের দুঃখিত, বাসার মুন্সি, সেন্টু মাঝি, আমরা ধন্যবাদ জানাই। রাব্বি, আমরা ধন্যবাদ জানাই অতি নির্ভরকে, যাদের অক্লান্ত পরিশ্রম এই সফলতার মহেন্দ্র খান অপেক্ষা। ওয়াও, ধন্যবাদ জানাই সোহেল ভাইকে। ফ্যান্টাস্টিক ম্যাচ, হাই ভোল্টেজ, দর্শক এক গোল কি হবে? না 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 কবে সেটাই কিন্তু একটা বিষয় আমরা বলবো। টনটন হচ্ছে না, এখানে মনে হচ্ছে কোন উগান্ডার স্টেডিয়াম, আজকে মনে হচ্ছে কয়েক হাজার দর্শক যেন তাকিয়ে রয়েছে যাতে পাখির মতো লাফালাফি। দর্শক মাঠে নামবেন না, দর্শক কোন দর্শক মাঠে নামবেন না। এরই সাথে সাথে প্রথম হাফ টাইমের খেলা শেষ। 10 মিনিট বিরতির পরে আবারও দ্বিতীয় হাফ টাইমের খেলা শুরু হবে। আবারও যুক্ত হয়ে যাবেন নেক্সট হাফে। আল্লাহ হাফেজ। অবশ্যই খেলা শুরু হওয়ার সাথে সাথে আবার লাইভে চলে আসবো আপনাদের ভালোবাসায়। অবশ্যই যুক্ত থাকবেন। আপনারা হালকা একটু এই বিরতির সময় চা খেয়ে নিতে পারেন। আমি অনেকেই কমেন্ট করছিল, আসলে বিষয়টা হলো বৃষ্টি পড়তেছে তবুও আমি লাইভে আছি। অনেকেই প্রশ্ন করছিল কোন দলের খেলা। আমি বলে দিচ্ছি যে কালা জার্সি পরিত প্লেয়ার তারা হলো বরিশাল একাদশ, আর সাদা জার্সি পরিত একাদশ হলো যে আমার সর্দারপাড়া একাদশ। আসলে প্রথম হাফ টাইমে কিন্তু কোনো দলই কিন্তু কোনো রকমের গোল করতে সক্ষম হয়নি। দেখা যাক দ্বিতীয় হাফ টাইমে কি হয়। What a fantastic footballer, and Nigeria. যাই হোক, আমি একটু রেস্টে থাকি যেহেতু 10 মিনিট পরে আবার আসবো ইনশাল্লাহ। কাটবো না? আমার সর্দারপাড়া একাদশে কিন্তু একজন প্লেয়ার আছে উগান্ডা থেকে, উগান্ডা। মিশন শিক্ষাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই সুন্দর আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহোদয়কে। আসলে আমুয়াবাসী, কাঠালিয়া আমুয়াবাসী যে কতটা ফুটবল প্রেমী সেটা আসলে এখানে দেখা যায়। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক যে এই বৃষ্টির ভিতরেও কি পরিমাণ দর্শক, চারদিকে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু উপস্থিত। এই বিরতির টাইমে কিন্তু কোনো দর্শক কিন্তু একটু জায়গা থেকে সরে নেই, তারা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জায়গাটুকু যাতে না হারিয়ে যায় জায়গাটুকু। আসলে বন্ধু স্টেবিল একটু ইন্টারভিউ নিচ্ছে, আসলে আমি শুনতে পাচ্ছি না, বোবা ইন্টারভিউ, জানি না কোন চ্যানেল থেকে নিতেছে স্টেবিল।
দর্শক দর্শক আপনারা কি দ্রুত মাস্টার করুন। What a big final! A big final! ইতিমধ্যেই ফাইনাল কিন্তু ফাইনালের মাথায় কিন্তু গড়াচ্ছে এই মুহূর্তে হাজার হাজার দর্শক। মনে হয় সেকেন্ড টাইম গোল কি আসবে? এখনই দ্বিতীয় হাফ টাইমের খেলা শুরু হয়ে যাবে। আসলে সেটাই আসলে চেয়েছিলাম একটু চা বিরতি দিতে, কিন্তু দুঃখিত পারলাম না, কারণ তেমন একটা বৃষ্টির ভিতরে যাওয়ার জায়গা নেই, তাই আপনাদেরকে নিয়ে লাইভে দাঁড়িয়ে আছি। কিছুটা পরামর্শ করে নিচ্ছেন সর্দারপাড়া একাদশের প্লেয়াররা। বিজ্ঞ নাইজেরিয়ান ফুটবল তারকা যাদের দিয়েছেন আমরা সরকার একাদশ এবং নাইজেরিয়া নাম্বার 14 হয়েছেন উভা, নাইজেরিয়ান নাম্বার 10। আমরা যদি বলি নাবিদ গোলকিপার আলহামিন, জাহিদ, মেসিদ রানা, মুরিম, জুয়েল, সিয়াম, শান্ত, সফির, শুভ। What a fantastic team, Bishal. Mohammed Ustaz Bishal. Jumman Sharif, what a brilliant, fantastic, what a lovely, Mat Bishal. ধন্যবাদ জুম্মান শরীফ, বাব্বারে পারে বিখ্যাত VIP. What a man, what a young man. দুর্দান্ত একজন পারদর্শী মত পরিচালক, সহকারী আমিনুল ইসলাম, রুবেল হোসেন, নাবিদ নাম্বার 22, গোলকিপার রাঠা ভুটান। নাবিদ অসাধারণ অক্ষর দ্বারা আমরা দেখতে পাচ্ছি। গোলাম মুস্তাফা, মুস্তাফা পেছনে অভিজ্ঞ জাহিদ নাম্বার 4, আল আমিন হোসেন ভালো মানের একজন ফুটবলার, অনেক সিনিয়র ফুটবলার, সিনিয়র পার্সোনাল যারা এখনো কিন্তু মনে হচ্ছে যেন 14 বছর বয়সে আল আমিন হোসেন। নাম্বার 5 বরিশাল মোহাম্মদ এক্সপ্রেস অন্যতম ডিফেন্ডার। লিগাল আল লিগাল রব্বি, আমার প্রিয় বড় ভাই রব্বি স্পোর্টসম্যানের সাথেই রয়েছেন। আমরা ধন্যবাদ জানাই রব্বিকে, অসাধারণ সারা বাংলাদেশে ইতিহাস ঐতিহ্যে বিশ্বের মানবতার অক্ষরান্তরে যেন দাঁড়িয়েছেন এই রব্বি। হাজার হাজার দর্শক, ওয়াও দর্শক, ফেসবুক লাইভ 3 লক্ষ দর্শক লাইভে রয়েছেন, 3 লক্ষ দর্শক এই মুহূর্তে স্পোর্টসম্যানের সাথে রয়েছেন। আমরা ধন্যবাদ জানাই রব্বিকে। এই টেস্টটি থেকে আজকের যা ইনকাম হবে অর্ধ ভাগাভাগি হবে রাত্রি, আপনি কি বলেন? আবারও খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের দর্শকের রানা ভাইকে ধন্যবাদ জানাই। জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। One, two, Morin. Genocide, second time. Albas. Master. Getting. Watching. Wow. Oh my God. Shabbat. Shabbat. Wow. Down. বলতে পারে বলে হাত থেকে এই মুহূর্তে চলছে রাস্তা বলছেন ফ্যান্টাস্টিক দেখার মতো দ্বিতীয়দের খেলা এই মুহূর্তে পূর্ণ এবং চমৎকার প্লেয়ার অতিশয় সাকিব রাইটিংয়ে চমৎকার ক্রস জাহেদ মজমাঠের উদীয়মান ফুটবল তারকা সবাই
মাটি কামড়ানোর শট শান্তা এবার আবারও দর্শক মাঠে আছে আসলে দর্শক অত্যন্ত ক্লান্ত দ্বিতীয় খেলা চলছে পঞ্চায়েত হাই ভোল্টেজ হাই ক্লাসিক হাই ভোল্টেজ ফাইনাল এখনো দক্ষিণাঞ্চলে ফুটবল থেমে থাকেনি ফুটবল যারা জাগৃত অপেক্ষায় মুহূর্ত ক্ষণে যারা আমরা বিরাজ করেছি সেই এই কারখানার মানুষ আর যেটি বুঝিয়েছেন এই আমার মানুষ জানিয়ে দিয়েছে ফুটবল কতটা আর যারা দর্শকরা আছেন আপনাদের জন্য অগ্নি একটি বাচ্চা আপনাদের জানিয়ে দেব কারখানিয়া কলেজ মাঠে আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আমরা আয়োজন করেছি বিশেষ করে যারা দল রাখার জন্য ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন কারখানিয়া কলেজ মাঠে আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি সেই টুর্নামেন্টে দল রাখার জন্য যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো খেল না বেশ কিনা আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 হাই ভোল্টেজ ফাইনাল খেলা আর এই ফাইনাল খেলায় এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি গোলনামক সোনার হরিণ তুমি কি আসবে না তোমাকে কতবার মারতে হবে গোল পোস্টে তারপর যে তুমি আসবে না এবং নাম্বার 40 চমৎকার শট গোলকিপার প্রশংসা করতে হবে সাকিব খানিকটা পাইনি সাকিব মুনিম শান্তা মুনিম চেয়ারটি তুলে নিয়ে যাও চেয়ার পিছিয়ে দিয়ে যাও এখানে আরো পিছনে চেয়ার থাকবে না দ্বিতীয় খেলা এই মুহূর্তে মাঠে দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে কিন্তু চমৎকার চলছে দেখার মতো গাছের ডালে দর্শক দর্শক ছাদে দর্শক কিনে চালে দর্শক লক্ষ্যবস্ত শট যে কথা বলেছিলাম দর্শক আর দর্শক যদি এই মুহূর্তে বৃষ্টির শতাংশ বাড়ি হয়ে থাকে এই দর্শকগুলো কোথায় যাবে মনে হচ্ছে ভালোবাসা মিশ্রিত হয়ে যাবে উপলব্ধি করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যারের কাছে আজকে ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত সময় স্যার আপনি কি মনে করছেন এই দ্বিতীয় খেলায় মূল টাইমে গোল কি হবে নাকি হবে না গোল যে কখন হবে সে বলা যায় না আমরা হংকং বাংলাদেশ ম্যাচে দেখেছিলাম প্রথমার্ধে 1 সেকেন্ডে হংকং গোল করেছে আবার দ্বিতীয়ার্ধে এক্সট্রা টাইমে হংকং গোল করেছে আমাদের যে সমতার দুর্দান্ত ফুটবল 3 গোলের সমতা সেই সমতাকে কিন্তু ভেঙে দিয়ে গোল করেছে
কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা যে গোলটি হয়েছে গোলটিকে লাইসম্যান রেফারি সাইড রেফারি সে কিন্তু অফসাইড কল দিয়েছেন, যেটা মানতে একাদশের প্লেয়ার মানতে কিছুটা বিরূপ মনোভাব, সেটা নিয়েই কিন্তু কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আসলে ফুটবল শান্তিপ্রিয় খেলা, আমরা আশা করবো শান্তিপ্রিয় খেলা শান্তিপ্রিয়ভাবেই যেন শেষ হয়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমি সবাইকে অনুরোধ করব, সবাই খেলাটা যেন যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গড়িয়ে আসছে আনন্দময় হাসি খুশি সেই রকমেরই যেন শেষ হয়, কারণ আমরা কোনো প্রকারই ঝামেলা বিশৃঙ্খলা চাই না। আমাদের উগান্ডার আমার সাথে উগান্ডা বলে সে কোনোভাবেই খুব এক্সাইটেড মনে হচ্ছে আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, কিছুটা ঝামেলা সৃষ্টি হয়েছে গোল নিয়ে। আমার সর্দারপাড়া একাদশের প্লেয়ার দাঁড়িয়েছে, তারা খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছে না, যেহেতু গোল হয়েছে সেটা রেফারির অফসাইড দাবি কল দিয়েছেন, সেটা তারা মানতে কিছুটা আপত্তি করতেছেন। যাই হোক, অবশ্যই আশা করি তারা খেলায় ফিরবেন, খেলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবশ্যই ফিরবেন। যেহেতু তারা কল দিয়েছে সেই কল রিটার্ন ব্যাক করার সুযোগ নেই, কারণ তাহলে তো বরিশালের একাদশ তারাও সেটাকে মানতে চাইবে না, এটাও স্বাভাবিক। তবে দেখতে পাচ্ছি খেলার লাইভের যে একটা বিষয় আছে, যে খেলা লাইভ চলতেছে, সেই লাইভে রিভিউ আকারে দেখার রেফারিকে নিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমিও চাইলে দেখাইতে পারি, অবশ্যই চাইলে আমার লাইভ কাটতে হবে, কারণ আমরা যেহেতু যারা লাইভে আছি তারা যদি ব্যাগে গিয়ে যদি আমরা দেখাই তাহলে কিন্তু এটা সমাধান হয়। যাই হোক, আমার মনে হয় সেই রকমেরই কোনো প্রক্রিয়া চলতেছে। রেফারিকে কিন্তু এখানে 100% দেখা যাবে তো অবশ্যই। হ্যাঁ, লাইভ কার্ড দিয়ে লাগে না, লাইভ কার্ড দিয়ে লাগে না। যাই হোক, এটা না লাইভ কার্ড দিয়ে দেখতে ভালো হয়, হ্যাঁ কার্ড দিয়ে দেখা লাগবে। যাই হোক, রিভিউ চলতেছে, রেফারি কিন্তু দেখার চেষ্টা করতেছে এখানে বসে যে গোল হয়েছে কিনা। একটু এবার তোর কান্দালে কামে যা কান্দালে কামে যা কি হইলো ঘটনা কি অন্ধকার হয়ে গেল? কান্দালে কামে যা তোরা লাখি দিবে যাই হলা মনে আর পয়সা। তবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু সময় ও সন্ধ্যা গড়িয়ে আসছে। খেলা যদি কোনো দলই যদি গোল করতে সক্ষম না হয়, যদি এটা ঠিকই অফসাইড হয়, তাহলে কিন্তু অবশ্যই ট্রাইব্রেকারের ব্যবস্থা করতে হবে। আলোচনার চিন্তাও কিন্তু যারা আয়োজক রেফারি তাদের করতে হবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তারা যারা ভিডিও থেকে দেখার চেষ্টা করতেছে আসলে এটা অফসাইড হয়েছে কিনা, সেই এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যাই হোক, আমরা অপেক্ষা করতেছি তার সঠিক সিদ্ধান্তের জন্য। তবে এতটুকুই বলবো, খেলায় মানুষের সম্পর্ক বাড়ে, খেলায় মানুষের সম্পর্ক তৈরি হয়, খেলায় মানুষ আনন্দ পায়, সেই আনন্দের খেলা যেন কোনোভাবেই কোনো বিশৃঙ্খলার রূপ না নেয়, সেই দিকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। যারা আয়োজক কমিটি আছেন আর যারা যে দুটি দল অংশগ্রহণ করছেন আজকের খেলায়, তাদেরও কিন্তু সেই বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে, আন্তরিক থাকতে হবে।
কারণ যে কোনো একটি দল কিন্তু অবশ্যই পরাজয় হবেই, কারণ খেলায় মানে হার জিত যারা পরাজয় মানতে পারে না তারা কখনোই খেলায় অংশগ্রহণ করতে পারে না, যতটুকু আমি জানি, আমার বিশ্বাস। তাই জয় পরাজয় তো অবশ্যই থাকবে যেহেতু খেলা, আর সেটাকে অবশ্যই মেনেই নিতে হবে। সেজন্য কোনো আগ্রাসী মনোভাব করা যাবে না, কোনো পরিবেশ বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু মানুষ ক্রিয়াপ্রেমী মানুষগুলো কিন্তু আসলে কষ্ট পাবে বা এটা আপত্তিজনক। যাক, এখনও কোনো সিদ্ধান্ত আসেনি, সবাই কিন্তু রেফারির সিদ্ধান্তর অপেক্ষায়, আমরাও রেফারির সিদ্ধান্তর অপেক্ষায় আছি। সেখানে রিভিউ দেখার চেষ্টা চলতেছে ভিডিও থেকে। দেখা যাক কি সিদ্ধান্ত। আসলে আমরাও হয়তো বা দেখাইতে আমার ভিডিও থেকে দেখানো যেত, কিন্তু সেটা সময় লাগবে। জাস্ট হয় সিদ্ধান্ত আসছে, কি সিদ্ধান্ত আসছে জানি না, তবে তারা আসছে, জানি না কি সিদ্ধান্ত নেয়। রিভিউ দেখে কি সিদ্ধান্ত হয়েছে জানি না, তবে আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায়। দেখা যায় এখানে আমাদের এখানে প্রধান অতিথি আজকের বিএনপি থেকে রফিকুল ইসলাম জামাল ভাই মনোনয়ন প্রত্যাশী, তার কাছে হয়তো বা ভিডিওটি দেখানোর জন্য নিয়ে আসা হচ্ছে, যে সে দেখে এটাকে একটা সিদ্ধান্ত দিবেন। তাই রফিকুল ইসলাম জামাল ভাইয়ের কাছে কিন্তু সেই ভিডিওটি রেফারি সহ যারা আয়োজক এখানে আয়োজক কমিটি, তারা কিন্তু সেখানে আমাদের প্রিয় মুখ নিজাম মিরবার কাকা থেকে শুরু করে অনেকে আছেন, তাদেরকে আর কি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছেন, যাতে তারা দেখে একটা সিদ্ধান্ত দিতে পারে, যাতে কোনো ঝামেলা তৈরি না হয়। কিন্তু যাই হোক, জানি না কি সিদ্ধান্ত হবে, আমরা সিদ্ধান্তের অপেক্ষায়। আমরা আশাবাদী হয়তো বা গোল হয়েছে, কিন্তু যেহেতু রেফারি কল দিয়েছে অফসাইড, সেহেতু কি সিদ্ধান্ত নেয় আয়োজক বা ম্যানেজমেন্টে যারা আছেন রেফারি, তারাই বলতে পারবে। শুধু আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যাই হোক, আমরা দেখি, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আসলে আবহাওয়াটাও তেমন আজকে ভালো নেই। আবহাওয়া সমস্যা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝেও কিন্তু আপনাদেরকে নিয়ে লাইভে যুক্ত আছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এখনও কিন্তু সেখানে রিভিউ চলতেছে, যেটা আসলে কি হয়, যেহেতু হয়তো আমি যতটুকু এখন জানতে পারছি যে অফসাইডই মনে হয় সম্ভবত, যেহেতু রেফারি এখানে রফিকুল ইসলাম জামাল সাহেব বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, যে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন, সে হয়তো বা সিদ্ধান্ত দেখে বুঝতে পেরেছেন যে আসলে এটা অফসাইড হয়েছে, এরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত। সম্ভবত অফসাইডে, হ্যাঁ, এবারে অফসাইডের কলই বহাল, অফসাইড হয়েছে, সিদ্ধান্ত দিয়েছেন। যাই হোক, খেলা রেজাল্ট কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো দলই, খেলাটা কিছুটা ঝামেলা তৈরি হয়েছিল, আশা করি ইনশাল্লাহ সেই ঝামেলার সমাধান হয়েছে। আবার আমরা হয়তো খেলা এখনই শুরু হয়ে যাবে। তবে সিদ্ধান্ত, যেহেতু আমাদের এখানে প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল সাহেব, যেহেতু সে দেখে এটাকে একটা ডিসিশন দিয়েছে, সেই ডিসিশনকে আমাদের শ্রদ্ধা সহকারে দেখা উচিত, যেহেতু সে এখানে প্রধান অতিথি, সিনিয়র পার্সন। সেইটা নিয়ে যদি আমরা আরও কোনো মন্তব্য করি, সেখানে তার কিছুটা অসম্মান মনে হয় আমাদের। যাই হোক, জানি না কি হয়, এখনও কিন্তু বিতর্ক শেষ হয়নি। তবে তার সম্মান, বা অবশ্যই সে যেহেতু বুঝে, না বুঝলে তো সে সিদ্ধান্ত দিতে পারতো না, যেহেতু সে রিভিউ আকারে ভিডিও দেখে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের প্রতি আমাদের একটু শ্রদ্ধাশীল থাকা উচিত। যাই হোক, এখন তো যেহেতু রিভিউ দেখে সিদ্ধান্ত দিয়েছে, সেইখানে আমাদের আসলে রাগ হওয়া উচিত না, কারণ আমরা একটা সাপোর্টার, ঠিক আছে, আমরা আমুয়া সাপোর্টার, তবু যেহেতু যদি গোল না হয়, সেই ক্ষেত্রে তো আর আমাদের জোর করে গোল নেওয়া যাবে না। আর সেটা যেহেতু সিদ্ধান্তের উপর আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, যেহেতু রিভিউতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে অফসাইড, তাহলে সেহেতু সেখানে আমাদের আসলে কোনো মন্তব্য করা আসলে মনে হয় ঠিক না। যাক, সেটা তারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা আশা করি আমরা যারা দর্শক, আমরা খেলা
ক্রীড়াপ্রেমী আমরা খেলা দেখতে এসেছি, হয়তোবা তারা আবার খেলায় ফিরবেন এটা আশা করা যাচ্ছে। এখনো কিছুটা বিতর্ক চলতেছে রেফারির সাথে, কিন্তু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে আলো স্বল্পতার কিন্তু একটা বিষয় আছে। যদি কোনো দলই যদি গোল করতে অংশগ্রহণ না করতে পারে, গোল করতে সক্ষম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রাই ফিগারের একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু আলো স্বল্পতার একটা ব্যাপার আছে। তাই আমরা আশা করি উভয় দলই সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি খেলায় ফিরবেন। আমরা দর্শক যারা আছে আমরাও কিন্তু তাদের খেলার অপেক্ষায় আছি। তবে আমি যেহেতু খেলাধুলা হার জিত থাকবে এটাই তো স্বাভাবিক, যেহেতু সেখানে কল হয়েছে, কলে যখন আপত্তি যখন সর্দারপাড়া একাদশ করেছে, সেইখানে যেহেতু রিভিউ দেখানো হচ্ছে, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রফিকুল ইসলাম জামাল ভাই, বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল ভাই ও আক্তার হোসেন নিজম বিবহার কাকা, আরও সিনিয়র ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। তারা যেহেতু সিদ্ধান্ত দেখে বুঝতে পেরেছেন যে হ্যাঁ এটা আসলে অফসাইড হয়েছে, সেই ক্ষেত্রে যদি সেইটা নিয়ে যদি আমরা বিতর্ক তৈরি করি, তাতে কিন্তু আমার মনে হয় তাকে একটু অসম্মান করা হয়। অর্থাৎ সেই হিসাবে আমাদের কিন্তু খেলায় খুব তাড়াতাড়ি ফেরা উচিত। যাই হোক, খেলা কিন্তু অলরেডি 10 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। যতটুকু হয়তো 35 মিনিট খেলা হতো দ্বিতীয় হাফ টাইম, সেখানে কিন্তু এখন এই ঝামেলা বিতর্কের জন্য যে সময়টুকু নষ্ট হয়েছে, সেই সময়টুকু কিন্তু মোট টাইম থেকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে 10 মিনিট কিন্তু সময় কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, খেলা হবে তাহলে 25 মিনিট। যাই হোক, অফসাইড হ্যাঁ রাইট, ওটা অফসাইডই ছিল যে সিদ্ধান্তে হয়েছে এখন পর্যন্ত। বুঝতেছি না ফাইনাল খেলা, বিতর্ক চলতেই আছে, বিতর্ক যেন লেগেই আছে। আমরা কিন্তু দর্শক, আমরা কিন্তু এই বিতর্ক পক্ষপাতিত্ব না, আমরা বিতর্ক চাই না, আমরা খেলা চাই, আমরা শান্তিপূর্ণ খেলা চাই, খেলা দেখতে আসে যে আমরা খেলা শেষ করতে চাই, খেলার রেজাল্ট চাই। হারজিত তো থাকবেই, কিন্তু সেখানে যদি বারবার এই রকমের বিতর্ক জড়াতেই থাকে, বরিশালের আলমামুন 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে কিন্তু রেফারি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন অলরেডি। এখানে কিন্তু খেলা ছাড়া খেলার বাইরেও এখন কার্ড হচ্ছে, যেহেতু হয়তো কোনো ব্যবহারে লিমিট করেছে। খেলা কিন্তু আবার শুরু। সুপ্রিয় দর্শক, একটু ভাইয়া। যাই হোক, অবশেষে কিন্তু আবারও খেলা শুরু হলো, খেলা চলতেছে। শট মনিম, এক্সিলেন্ট গোল হলেও হতে পারতো, কিন্তু না, টান উত্তেজনা। তবে কি করছে সর্দারপাড়া একাদশের ডিফেন্স কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তারা যেন হাল ছেড়ে দিচ্ছে। এখানে হাল ছাড়া তো কিছুই নেই, যেহেতু কোনো দলই কিন্তু কোনো গোল করতে সক্ষম হয়নি, সেহেতু তাদের কিন্তু এইভাবে হাল ছাড়াটা আমাদের কাছে কিন্তু ভালো মনে হচ্ছে না। তাই আশা করি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাঠালিয়া উপজেলা বিএনপি। কি হচ্ছে খেলায়, কি হচ্ছে বুঝতেছি না। সুপ্রিয় দর্শক, বুঝতেছি না যে কি শুরু হয়ে গেছে খেলায়। কোনো কলই যেন কোনো প্লেয়ারেরা মেনে নিতে পারছেন না। এখানে কিন্তু ফাউলের কল দিয়েছেন, সেই কল কিন্তু কোনোভাবেই প্লেয়ার অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। ঠিক আছে, যেন বিতর্ক যেন ছাড়ছি না আজকে এই ফাইনাল খেলায়। আমরা কিন্তু বিতর্ক মুক্ত খেলা চেয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু বিতর্ক কিন্তু আমাদের কোনোভাবেই ছাড়ছে না। যাই বিপজ্জনক জায়গায় ফ্রি কিক, দেখা যাক কি হয়। বরিশালের প্লেয়াররা কিন্তু রেফারির সাথে কিছু আক্রমণাত্মক ব্যবহার মনে হচ্ছে, কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আক্রমণাত্মক ব্যবহার মনে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কোনো দলকে চাই না আক্রমণাত্মক ব্যবহার করুক। শেষ সময় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন গোলদার, সভাপতি আমা ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, সাধারণ সম্পাদক আমা ইউনিয়ন বিএনপি। বিপজ্জনক জায়গায় ফ্রি কিক, বিপজ্জনক জায়গায় ফ্রি কিক। ইভান্স ফ্রম নাইজেরিয়া। 1 2 3 4 5 6 ছয় জনের দেয়াল। বলো যে কোথায়
কোথায় মারলেন বলো তো, কোথায় মারলেন বুঝতে পারছি না। একটা গোল হওয়ার মতো কিন্তু একটা বল ছিল, কিন্তু সেই নাইজেরিয়া নিগ্রো কাল্লিয়াডায় কমনে মারছে, আমি তো বুঝতেই গেছি কিছু। আরে কাল্লিয়াডা গোলের সময় এদিক ওদিক মারলে হইবে কাল্লিয়াডা। সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন এবং উপস্থিত রয়েছেন কি কয় কইছি কাল্লিয়াডায় কমনে মারছে, নাইজেরিয়ার কাল্লিয়াডায় দেখেন কমনে মারছে। কাল্লিয়াডা ভালো রে খাল গোল দেয়। নাম্বার 20 শান্ত শান্ত কাকে দেবেন মাঠে রাখতে পারলেন না, ইভান্স বাধা দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং জাহিদ নাম্বার 4 শাহিদুল, চমৎকার মাঠে বাবার শট। বল কাল্লিয়াডার পায়, দেখা যাক না। পাল্টা আক্রমণে সর্দার পাড়া আমরা চমৎকার ক্লিয়ারেন্স নাম্বার 20 এর কাছ থেকে মাসুদ শুরু থেকে বল এখন ছাদের নিচে, আমি দেখাতে পারতেছি না, দুঃখিত। Oh my God! মুস্তাফা বাদিকে ঝাঁপিয়ে পড়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। সবুজ সাকিব উদ্দেশ্যে রাখতে পারলেন না। থ্রোয়িং আবহাওয়া সর্দার পাড়ার অনুকূলে সিদ্ধান্তের অনেকটা পথ অতিবাহিত হয়ে গেছে। সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকদেরকে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। আমরা মাঠে কিন্তু অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ওই মারামারি চাই না, সবাইকে শান্তপ্রিয়ভাবে থাকার জন্য অনুরোধ করতেছি। দর্শকদের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। দর্শকদের নিজাম মিরপুর সাহেব আপনি মাঠে আছেন, নিজাম মিরপুর সাহেব আপনি মাঠে আছেন। খেলায় কিন্তু ঝামেলা বেঁধে গেছে অলরেডি। আমরা কিন্তু আসলে ঝামেলা চাই না, সেই ঝামেলাই কিন্তু শুরু হয়ে গেছে। পুরো খেলা কিন্তু ক্যামেরা বন্দি। যে সকল দর্শক বিশৃঙ্খলা করছেন, যে সকল দর্শক বিশৃঙ্খলা করছেন, খাইতেছে মাঠে মারামারি চলছে। আসলে আমরা কিন্তু কোনোভাবেই চাইনি মারামারি হোক খেলায়, কিন্তু সেই মারামারি বেঁধে গেল খেলায়। মারে কারে কেডা কারে কেডা সবাইকে মাঠ ত্যাগের জন্য অনুরোধ করছি। সবাইকে মাঠ ত্যাগের জন্য অনুরোধ করছি। সবাইকে মাঠ ত্যাগের জন্য অনুরোধ করছি। মাঠে কিন্তু মারামারি হয়েছে। আসলে আমরা চাইনি মারামারি হোক, কোনো প্রকার ঝামেলা চাইনি, কিন্তু সেই কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু সেই মারামারি হয়ে গেল। আসলে খেলাটা এটা আমরা যারা দর্শক আমরা কিন্তু কাম্য ছিলাম না, কিন্তু সেটাই কিন্তু হয়ে গেল। মাই অপরে মাইকে কথা বলে না খেলা শেষ করে আর খেলা হইবে না। এই খেলা রয়, এই খেলা রইবে, হাইস্ট টাই বেকার হইছে ভাই। টাই বেকার দাও আছে যা এ হইবে না ভাই, এটাও যাইবে না।
মাঠে মাঠে হায় হায় আসলে আজকে খেলায় মারামারি হওয়ার কারণে কিন্তু খেলাটি কিন্তু আমার মনে হয় না যে এই খেলায় কোনো রেজাল্ট হবে, কারণ আমরা কিন্তু এই মারামারি আশাই করিনি, কিন্তু সেই মারামারি কিন্তু হলো রেফারির কল নিয়ে সম্ভবত সেটাই। তবে যতটুকু মনে হলো যে আমাদের নাইজেরিয়ার যে প্লেয়ার সেই কালো, এই আমি দেখানোর চেষ্টা করতেছি, এই কিন্তু মেইন কাউরে উৎস আজকের কাউরে, কারণ এর এই তর্ক বিতর্কের জন্যই কিন্তু এই মারামারি শুরু হয়ে যায়। ওরা আসলে ওরা আমাদের দেশের মতো প্লেয়ারের মতো শ্রদ্ধাশীল না, ওরা শুধু ঝামেলা তৈরি করার লোক। যারা দর্শকরা মাঠের মধ্যে রয়েছেন অতি দ্রুত মাঠটা করুন। যারা দর্শকরা মাঠের মধ্যে রয়েছেন, যারা দর্শকরা মাঠের মধ্যে রয়েছেন, জানি না সুপ্রিয় দর্শক খেলা আবারও হবে কিনা, তবে এক এক করে কিন্তু কয়েক দফায় কিন্তু মারামারি হয়। এখন আয়োজক কমিটি যারা আছেন তারা কিন্তু এখনও চেষ্টা করতেছেন সব ঝামেলার শেষ করে আবারও খেলার রেজাল্ট বের করার জন্য, খেলা যাতে আবারও পুনরায় শুরু হয় সেই প্রচেষ্টা, কিন্তু জানি না সেটা হয় কিনা। এখনো কিছুটা বিতর্ক চলতেছে এখানে। এই সমস্যাটা পর্বে দেয়া এই আম্মর দলের খেলার উপর না তবে নিগ্রোটাই এই কাউরে শুনি। ওরাই ঝামেলাগুলো বাজায়, ঝামেলা বাজাই দিয়ে অগঠায় না সাইডও এবার এই জায়গায় কাজ চলে। সুপ্রিয় দর্শক ওই কালিয়াটায় কারু বাজাই আনো যাবে সেলফি তোলে। টোটালে ঝামেলাটার মেইন অধিনায়ক হয়েছে 10 নম্বর ওই কারু বাজাই দিয়া এখন ছবি তোলে। সুপ্রিয় দর্শক খেলায় মারামারি শেষে কিন্তু এখন আয়োজক কমিটি যারা আছেন তারা চেষ্টা করতেছেন যে আসলে কি করবে, কারণ খেলার পরিবেশ এখন নেই। আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে হয়তো বা ট্রাইব্রেকার দিতে পারেন, কারণ তাছাড়া দেখেন সুপ্রিয় দর্শক আসলে আমি কি বলবো, এই ক্যান্ডিডেটের কথা আগে গেছিলাম কার বোঝাই দিয়ে না আছে এই
এই কাল্যাটাই কারো শুনি এই কাল্যাটাই কাটু বাজাই দিয়ে এই কাল্যাটাই কারো বাজাই আর না আজকের খেলা এই টোটাল ঝামেলাটা তৈরি মেইন নায়ক হইলো যে এই নাইজেরিয়ার এই কাল্যাটা এই কারু বাজাই দিয়ে আর এদিকে নাচে আর ঠেয় কি ও তো কারু বাজাই দিয়েছে আর আমার কোনো চিন্তা নাই দায়িত্ব শেষ যাই হোক এখনো কমিটিতে যারা আছেন তারা কিন্তু চেষ্টা করতেছেন সকল দর্শককে জেলায় সমর্থন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এখনো খেলা হয়তোবা ট্রাই বেকার দেওয়ার এরকম কোনো সিদ্ধান্ত আসতে পারে যতটুকু মনে হয়, কারণ যে খেলার যে পরিবেশ এখন যদি তারা আবার যদি মাঠে নামে আবার মনে হয় আবার মারামারি হতেই পারে, কারণ সবাই আগ্রাসী ভাব আগ্রাসী মনোভাব, যেহেতু মারামারি কয়েকবার হয়েছে অলরেডি, হয়তোবা ট্রাই বেকারের কোনো সিদ্ধান্ত আসতে পারে। আমি কিন্তু ভিজতে যাই একটু জায়গা দেবো আমার মোবাইলটা ভিজতে গেলে ওর মতো বেড়া মোবাইলটা ভিজতে গেলে দর্শক মজা পাইছে তবে এই যদি পায়া নেই জানি না সুপ্রিয় দর্শক কি সিদ্ধান্ত আসে এখন, তবে আয়োজক কমিটি কিন্তু তারা এখনো চেষ্টায় খেলার রেজাল্ট তৈরি করার জন্য। হয়তোবা আমার যতটুকু মনে হয় যে এখন ট্রাই বেকারে যাবে, ট্রাই বেকার দিবে, কারণ যেই প্রকার মারামারি হয়েছে সেখানে খেলাধুলায় পিছিয়ে না তুই বিদেশ না বিদেশ না সুপ্রিয় দর্শক এই টোটাল কাউরের নায়ক হইল যে আমি এই কালোটা এইটাই টোটাল আজকের ঝামেলার মেইন কাউরের নায়ক। আপনারা ভিডিও দেখলে পরবর্তীতে ট্রেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাউরের মেইন নায়ক কারু বাজাই দিয়ে এখন সে কিচ্ছু বোঝে না, সে এখন দাঁড়িয়ে আছে নিরিবিলি। হ্যাঁ খেলা অবশ্যই চমৎকার ছিল, কিন্তু এখানে চমৎকার নেই, খেলা হয়ে গেছে কম্পু। আমরা ভাইয়া কারণ খেলা খেলাটা খেলার মতো এখন আর নেই, এখন হয়ে গেছে কম্পু খেলা। না আনেস তো ভালো, আনেস কি করে, আনেস কি করার ওই কাকাই ও ভালো ভাই পোলাপান গুলো আসলে দরকার আছে আসলে দুই দলে সবাই চাচ্ছে খেলার একটা সমাধান হোক, যাতে ঝামেলাটা পরবর্তীতে না থাকে, কারো মনে কষ্ট না থাকে, এই সমাধানের প্রচেষ্টা। সুপ্রিয় দর্শক, যেই কথা বলেছিলাম যে মারামারি শেষে কিন্তু এখন আয়োজক কমিটি তারা কিন্তু চেষ্টা করতেছেন খেলাটা একটা রেজাল্ট তৈরি করা, কিন্তু যেহেতু এখানে মারামারি কয়েক প্রকার হয়েছে, সেহেতু তারা কিন্তু আসলে হয়তোবা এই খেলা অংশগ্রহণ করতে বরিশাল একাদশ চাচ্ছেন না, তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হয়তোবা জানি না এখন সে কি করে, কি সিদ্ধান্ত নেয়। এটা তো মোড়ে দিদি বোকদাগুলো কারণে আইসক্রিমের দিয়ে মোবাইল দেবে হয়তো বা খেলা আবারও হবে। একটু মধ্যে যাই, মোবাইলটা যাই ভিজে এটা খারাই লই বেটা মোবাইলটা ভেজে
দাঁড়াই দেবে, কিছু করার নেই। দাঁড়া লাগবে এটা বুঝলেন? ওয়াশিং 55 দাও তুই, দাও ওয়াশিং 55 থাক তুই থাক। দাও তুই। কি কি সিদ্ধান্ত হয় কিন্তু আসলে তারা কিন্তু চেষ্টা করতেছে আসলে খেলাটি পুনরায় হয়তো বা ট্রাই ব্রেকার দিয়ে খেলার একটা রেজাল্ট তৈরি করার জন্য কিন্তু সেখানে বরিশালের যে দলের যে ম্যানেজার সে কিন্তু আসলে এই খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছেন না, তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক কিন্তু এখন আসলে একটি দর্শকও কিন্তু আসলে স্থান পরিবর্তন করেনি, তারা কিন্তু এখন সে ঠিক যেভাবে আগের মতোই কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে। দর্শকের কিন্তু কমতি নেই কোথাও, কারণ একসাথে কয়েক প্রকারের খেলা, ফুটবল খেলা, মারামারির খেলা, এত সুন্দর খেলা, এই খেলা রেখে তো দর্শক যেতেই পারে না। তাই দর্শক কিন্তু একদম স্ট্রংভাবে কিন্তু স্থানে কিন্তু দাঁড়িয়ে আছেন। যাই হোক, আমরা আসলে চাই যেটা চেয়েছি যে খেলা একটা রেজাল্ট হোক, কারণ অপ্রত্যাশিতভাবে যে ঘটনা ঘটে গেছে সেটার জন্য আমরা মোটেও কাম্য ছিলাম না, কিন্তু সেটাই কিন্তু ঘটে গেল। এখানে আমাদের প্রধান অতিথি রফিক ইসলাম জামাল ভাই, বিএনপি মনোনয়ন প্রত্যাশী আমাদের এই রাজাপুর কাঠালিয়া, সেও কিন্তু এখানে উপস্থিত। বিএনপির আমাদের কাঠালিয়া সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু উপস্থিত। আর এখানে হাজার হাজার দর্শক, এত কিছুর মাঝে এইরকম একটা ঝামেলা, বিতর্ক, গ্যাঞ্জাম, সেটার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঝামেলা কিন্তু অলরেডি হয়েই গেল। আসলে বিষয়টা খুব দুঃখজনক, কারণ ফুটবল খেলা মানে আনন্দ, সেই আনন্দ জায়গায় যদি মারামারি করতে হয়, ঝামেলা করতে হয়, তাহলে সেইখানে আনন্দ ছিটে ফোটাও থাকে না। যাই হোক, এখন কি সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন এখানে, তারাই বলতে পারবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি, আপনাদেরকে নিয়ে লাইভে দাঁড়িয়ে আছি। যাই হোক, কয় কও কি শুধু ফাঁসির কাজটা দাঁড়াত কেমন, তবে তবে তোরা ক দর্শক, আসলে এখানে যারা দর্শক আছে তারা যেহেতু যারা লাইভ খেলাটি দেখতেছে তারা কিন্তু পর্যবেক্ষণ করতে পারছেন যে এই ঝামেলার মেইন নায়ক, কি কারণে ঝামেলা হলো, কে নায়ক। আসলে মেইন এই ঝামেলা যে মারামারি হলো, সে মারামারি কিন্তু একমাত্র মেইন নায়ক বলবো না, খলনায়ক বলবো। 10 নম্বর এই যে আমাদের উগান্ডা নাইজেরিয়া যা বলি, ঠিক আছে, এই 10 নম্বর পর্যন্ত প্লেয়ার কিন্তু এই ঝামেলার মেইন নায়ক, ওই কিন্তু এই ঝামেলাটা কিন্তু আসলে বাঁধিয়ে দেয়। কিন্তু আর সেই ঝামেলা কেন্দ্র করে কিন্তু এখানে কয়েক প্রকার মারামারি হয়, আর সেজন্য কিন্তু খেলার পরিবেশটা নষ্ট হয়ে গেল। আসলে আমি মনে করি ওদেরকে কোনো খেলায় অংশগ্রহণ করা উচিত না, কারণ ওরা ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওরা কিচ্ছু আসলে বোঝে না। কিন্তু আসলে দেখেন, একটা খেলাকে কেন্দ্র করে কিন্তু সেই ঝামেলাটায় টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত যে খেলাটা আনন্দভাবে উপভোগ করলো, দর্শক সুন্দরভাবে শেষ করবে, সেটা কিন্তু ওদের জন্য হলো না। তাই ওদেরকে আসলে কোনো খেলায় অংশগ্রহণ করতে দেওয়া আমার মনে হয় একদম বোকামি। আমি এটা কোনোভাবেই পক্ষপাতিত্ব করি না, কারণ ওদের মাইন্ড সেট আপ একদম কোনোভাবেই ভালো মনে হয় না। যাই হোক, এখানে এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আয়োজক কমিটি তারা বসছেন, তারা সেখানে আমি লাইভ দেখাইতে পারতেছি না, যেহেতু তারা একটা রুমের ভিতরে আছে, স্কুলের নিচে, সেখানে আলোচনা চলতেছে। তারা চেষ্টা করতেছে বরিশাল একাদশকে বুঝিয়ে যে না, খেলার অন্তত একটা রেজাল্ট হোক বা খেলাটা শেষ করি, সমাধান করি, কিন্তু সেই রকমের চেষ্টা চলতেছে। কিন্তু জানি না সেই চেষ্টা সফল হবে কি না, তবে আমরা সেই রেজাল্টের অপেক্ষায় দাঁড়িয়ে। কি হইবেন, খেলা কি হইবে? খান, সুমন খান, ভালো করে কি দেখাবো ভাই, বৃষ্টিতে ভেজা লাইভে আছে, কিন্তু খেলা মারামারি হওয়ার কারণে খেলা আপাতত বন্ধ। তারা সিদ্ধান্ত নিতেছে আসলে কি খেলা
হয়তোবা খেলা হলেও হবে ট্রাইব্রেকার, যেহেতু এখন আলো স্বল্পতার একটা ব্যাপার আছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সময়ও নেই যে আবার খেলায় ফিরবে শুধু ট্রাইব্রেকার ছাড়া। কিন্তু সেখানে যেহেতু বরিশালের টিমের সাথে কিন্তু মারামারি হয়েছে, প্লেয়ারের সাথে মারামারি হয়েছে, তারা আহত না হলেও হয়তোবা তারা মারামারিতে অংশগ্রহণ করেছেন। যাই হোক, সেহেতু সেখানে এখন হয়তোবা তাদেরকে যদি মেনটেন করা যায়, তাদেরকে রাজি করানো যায়, সেই সুবাদে হয়তোবা ট্রাইব্রেকার হতে পারে। তাছাড়া খেলা ট্রাইব্রেকার ছাড়া কিছুই আমার মনে হয় না যে কোনো আসলে খুব খারাপই লাগলো, কারণ আজকের এই বিষয়টা এই কালো এই 10 নম্বর প্লেয়ার নাইজেরিয়ার শুধু বরিশালের একটা প্লেয়ারের সাথে ঝামেলা তৈরি করে কিন্তু এই কয়েক প্রকার মারামারি হয়ে গেল, তারাও অপমানিত হলো আমাদের এখানে এসে। ঠিক আছে, জিনিসটা আসলে অত্যন্ত বেদনাদায়ক একটা আনন্দ মুহূর্ত। কি হাজার হাজার দর্শক, শুরু থেকে কি জমজমাট একটা টুর্নামেন্ট, এত সুন্দর আয়োজন, এত সুন্দর খেলা, এই বাংলাদেশের বড় বড় নামি দামি প্লেয়ার এখানে সবাই অংশগ্রহণ করেছেন। সেই খেলার ফাইনাল ম্যাচে একটা হুট করে একটা ঝামেলা বাঁধিয়ে টোটাল টুর্নামেন্টের পরিবেশটাই নষ্ট করে ফেললো। অত্যন্ত বেদনাদায়ক। ওদের থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত। আসলে ওরা খুব বাজে মন মানসিকতার মনে হচ্ছে। আমি আশা করি ওদেরকে আসলে কোনো দল যেন কখনো খেলায় অংশগ্রহণ করায় না, সেই অনুরোধ করবো আপনাদের কাছে, কারণ ওরা আসলে পরিবেশ নষ্টকারী। দেখেন হাজার হাজার দর্শক, আপনারা চারিদিকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, জানি না খেলা কি হবে, এখন সিদ্ধান্তের অপেক্ষায় আয়োজক কমিটি তারা বরিশালের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে নিয়ে বসছেন। তাদেরকে দেখায় বুঝিয়ে যদি খেলায় রাজি করানো যায়, অন্তত রাজি করে গেলে অন্তত ট্রাইব্রেকার হলেও অন্তত খেলার একটা সিদ্ধান্ত বের হবে, রেজাল্ট বের হবে। সেই জন্য সেই প্রচেষ্টায় কিন্তু ম্যানেজমেন্ট যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা পৌঁছতে পারেননি। তবে সবচেয়ে বেশি খারাপ লাগে এখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যারা সম্মানিত নেতৃবৃন্দের রফিক ইসলাম জামাল ভাই আছেন, এখানে আমাদের আক্তার হোসেন নিজমির ভাইয়ের কাকা, আরও সম্মানিত কাঠালী উপজেলা যারা বড় বড় নেতারা আছেন, সম্মানিত মানুষজন, হাজার হাজার দর্শকের ভিতরে তারা এই একটা আপত্তিকর ঘটনা, একটা ঝামেলা তৈরি করলো। বিষয়টা অনেক বেদনাদায়ক, খুব খারাপই লাগলো। কারণ কি সুন্দর আয়োজন, কি সুন্দর দর্শকের, কিন্তু সেইখানে সেই টোটাল পরিবেশটাকে একটা নষ্ট করে একটা কালো দাগ লাগিয়ে দিল সেই নাইজেরিয়ানের 10 নম্বর প্লেয়ার। এটা অত্যন্ত বেদনাদায়ক, কারণ আমরা কিন্তু এখন কোনো রেজাল্ট পেলাম না। যে পরিবেশ মনে হচ্ছে না যে এই খেলা আমি মনে হচ্ছে না কি হয় জানি না, তবে মনে হয় না যে এই খেলা আজকের মতো আর হবে, যেহেতু তারা অনেক প্লেয়ারই কিন্তু এই মারামারিতে অংশগ্রহণ করেছেন, কেউ ব্যথা পেয়েছে, কেউ আঘাত পেয়েছেন। ঠিক আছে, সেহেতু তারা এই খেলায় আবার অংশগ্রহণ করবেন, সেটা যদি করে থাকে সেজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় না যে তারা এই খেলায় অংশগ্রহণ করবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে যাই হোক, সালারা গান হয়তোবা সিদ্ধান্ত কি হয়েছে সেটা আমরা জানতে পারিনি। তবে আমার মনে হয় না যে আজকে সিদ্ধান্ত কি হয়েছে জানি না, তবে মনে হয় না যে আজকে আর এই খেলা মাঠে গড়াবে, কারণ আলো স্বল্পতা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঠিক আছে, সেহেতু এখানে আমার যতটুকু ধারণা যে এই খেলা হবে হয়তোবা নেক্সট কখনো যদি তাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি নেক্সট টাইম আবার কখনো এই খেলার তারিখ নির্ধারণ করে যদি আবার এই খেলা দেওয়া যায়, হয়তোবা সেই রকমেরও হইতে পারে, জানি না। তবে অবশ্যই সিদ্ধান্ত জানবো, হয়তোবা কিছুটা সময় লাগবে, আপনাদেরকেও জানিয়ে দিতে পারবো, কিন্তু সেই সময়টুকু লাগবে, কারণ এখন অনেক প্রচুর মানুষের গ্যাদারিং, সেখানে অনেক লোকজন, আবারও মারামারি।
আবারও কিন্তু দেখলাম কিছুটা মারামারি। আসলে বুঝতেছি না ঘটনা কি। এতই যদি মারামারি হয় খেলাধুলায় তাহলে সেটা অত্যন্ত বেদনাদায়ক, সেটা অত্যন্ত কষ্টদায়ক। আমরা এই মারামারি চাই না। আজকে বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যে সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, সেখানে রেফারিগণ অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করেছেন। এখানে আমি বলবো সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভালো খেলা উপহার দিচ্ছিল। মাঠের মধ্যে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার জন্য বিচারের জন্য রেফারি সর্বোচ্চ ক্ষমতা থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের মাঠে বাঁশবুনিয়ার দর্শক ঢুকে মাঠের খেলার পরিবেশটাকে বিনষ্ট করেছে। উভয় পক্ষ যেহেতু সমভাবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা খেলতেছিল, সে কারণে দর্শকদের কারণে যেহেতু খেলা বন্ধ হয়েছে, আমরা আজকে রেফারি 3 জনের সঙ্গে এবং টিম ম্যানেজমেন্টের আজকের এই কমিটির সভাপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে উভয় পক্ষকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করছি। আমরা স্থানীয় টিম মাঠে থেকে যারা ফুটবলার ছিলেন তারা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। অন্যদিকে আরেকটি টিম যে কোনো কারণেই হোক মাঠ ছেড়ে দিয়েছেন বলে আমরা আপাতত আজকের খেলাকে যুক্তভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে আজকে রেফারি সিদ্ধান্ত মোতাবেক এখানেই খেলার সমাপ্তি ঘোষণা করলাম। টিম কর্তৃপক্ষ উভয় পক্ষকে তাদের প্রাইজ মানি সহ যাবতীয় মেডেল হস্তান্তর করবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তোবা জানতে পেরেছেন কমিটি সিদ্ধান্ত নিয়ে 2 দলকেই কিন্তু বিজয় ঘোষণা করলেন। মানে প্রাইজ ভাগাভাগি, মানে 2 দলই বিজয় হলেন। যাই হোক, অন্তত একটা রেজাল্ট হলো আর কি। ধন্যবাদ। যাই হোক, একটা রেজাল্ট আমরাও চেয়েছিলাম যে খেলা একটা রেজাল্ট হোক। যাই হোক, 2 দলই আজকে কোনো দল হারেনি, 2 দলই কিন্তু বিজয় লাভ করলেন। যাই হোক, যারা এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন, যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রইল। দেখি আরো জানি কি বলতেছে, দেখি। মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা স্থানীয় লোকজন দূরে সরে যাবেন এবং এই টিম ম্যানেজমেন্ট তাদের নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে। এখানে রেফারি যারা আছেন তিনি তাদের পুরস্কার যেহেতু যুগ্মভাবে আজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, তাদের পুরস্কার এখানে মঞ্চের সামনে এসে নেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। উভয় পক্ষকে মঞ্চের সামনে আসার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকল প্লেয়ারদের।
বাইরে দর্শকের তো বিষয় না, দর্শকরা যদি নিজের ভাইবেরা ধরা নিজের যাই হোক, সুপ্রিয় দর্শক, খেলার রেজাল্ট হলো, আমি আবার বলে দিচ্ছি, দুই দলকেই কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। যেহেতু ঝামেলা বাজছে, তাই তারা ম্যানেজমেন্ট টিম তারা দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেন। খেলার রেজাল্ট আজকে আমি যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু ফোন দিয়েছিল, বন্ধু তুমি আমার আবার ফোন দাও। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।